হ্যালো গাইস, আজকের ভিডিওটা বানাতে আমি বাধ্য হলাম। দীর্ঘ 20 দিন ধরে এইভাবে বসে আছি ঘরের মধ্যে। বুঝতেই পারছো, প্রচণ্ড কষ্ট হচ্ছে। ছোটোখাটো কোয়ারেন্টাইনই হয়ে গেছে আমার জন্য। পায়ে লিগামেন্টে চোট লেগেছিল, তারপর প্লাস্টার করে দিয়েছে। মানে এই 20 দিন কীভাবে যে কেটেছে আমার, মাঝে সাঝে তো ডিপ্রেশনেও চলে যাচ্ছি। তো আজকে বাধ্য হয়ে ভিডিওটা বানালাম। আর যদিও এখন এই সময়ে বর্তমান আমাদের সমাজে রাজ্যে যে অবস্থা, এইসব ভিডিও করে সাপোর্ট করো এরকম করার কোনো ব্যাপারই মানেই হয় না। বাট তাও সমাজের যেটা হচ্ছে সেটাও মেনেও, বাট আমিও পাচ্ছি না ঘরের মধ্যে বন্দি থেকে থেকে। তো ভাবলাম একটা ভিডিও বানিয়ে নিই। তো ভিডিওটা আছে বানাচ্ছি খুব কষ্টের মধ্যে, মানে নিজের মধ্যেই একটা কষ্টের মধ্যে রয়েছি। যাই হোক, আজকে চেক আপ করানোর আছে, চেক আপ করাতে যাবো। তাই জন্য ভাবলাম একটা ভিডিও বানাই। নেই কাজ তো করি, বাস ভয়ের ভেতর বসে থাকলে, কোনো কাজ না থাকলে ইচ্ছা হলো যে খুব কষ্ট যখন হচ্ছে, ভালো লাগছে না, একটা ভিডিওই করি। যাই হোক, করলাম। ঠিক আছে, আজকে চেক আপ করাতে যাবো। তো যাই, দেখে নাও পায়ের কি অবস্থা। আজ 20 দিন হয়ে গেল, লিগামেন্টে চোট লেগেছে। বাট যাই, আজকে চেক আপ করাতে যেতে বলেছে। বলেছে তো খুলে টুলে দিতে পারে, মানে বেশি চোট তো আমার আসেনি, তাই খুলে দেওয়ার কথাটাই রয়েছে। তো এবার ডক্টর যা বলে। তো গাইস, এই যে অবস্থায় কি যে কষ্ট, মানে স্নান টান করতে, বাথরুম যেতে, খাবার খেতেও কষ্ট, এমনকি বাড়িতে বসে থেকে থেকে খেতেও ইচ্ছে করছে না। তারপর মায়ের ওপর তো এক্সট্রা চাপই হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, এইভাবে মেনে নিতে হবে। আর তোমরা এই ভিডিওটা যদি আমি পোস্ট করি, তোমরা অবশ্যই জানিও যে যে যার যার এরম পাটা ভেঙেছে, তারা কীভাবে সার্ভাইভ করেছো বা কিরাম কী লাগেছিল তাদেরও। বাট বাড়িতে বসে বসে দেখতেই পাচ্ছ এক মুখ চুল দাড়ি কি অবস্থা। তো যাই হোক, এটাই মেনে নিতে হবে এখন পরিস্থিতি এরকম। চলো যাওয়া যাক ডাক্তারের কাছে, চেক আপ করিয়ে আসি, কি বলে দেখা যাক। চলো, টাটা। যাচ্ছি যাচ্ছি গাইড। তো গাইজ, যেহেতু ডক্টর বলে দিয়েছিল কি চেক আপের পর কেটে নিতে, তো বন্ধুর দোকান ছিল, বন্ধুকে ফোন করলাম। তো তারপর ওই করে দেবে বললো এবং করেও দিল। পুরোটা কেটে খুলে ওই ঠিকঠাক ব্যবস্থা করে দিয়েছিল। তো গাইজ, বন্ধুর দোকানে গিয়ে পা খুলে নিলাম, নিয়ে এবার ঝুকঝুক করে বাড়ির পথে। আর 10 মিনিট, 2 মিনিট, 9 মিনিট, 8 মিনিট, 7 মিনিট। তো তারপর ক্রিপ ব্যান্ডেজ পরে এইভাবে আস্তে আস্তে হেঁটে বাড়ি ঢুকছিলাম। তো ব্যান্ডেজ পরে আপাতত হাঁটা চলা স্টার্ট হয়ে গেছে। তো ভালো লাগলে জানিও কমেন্ট বক্সে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফিডব্যাক পেলে আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।